আজকে বানাবো মশলা চা। বৃষ্টির দিন এই চাটা না খেলে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। আমি প্রথমে 1 কাপ দুধ দিয়ে নিলাম। আজকে 2 কাপ চা বানাবো, এই জন্য আমি 2 কাপ দুধ দিব। আহ, উম, তা- তারপরে যেন যে পরিমাণ দুধ দিয়েছি চাটা ওই পরিমাণই থাকে, তাই জন্য অল্প একটু পানিও দিয়ে নিলাম, অল্প সামান্য, খুব বেশি না। জাস্ট যেন একদম ঘন না হয়ে যায়, বেশি ঘন হয়ে গেলে, বেশি সর পড়ে গেলে আবার ভালো লাগে না চাটা। আচ্ছা, পাতি দিয়ে নিলাম। পাতি দেওয়ার পরে চুলার জালটা কমিয়ে নিলাম যাতে সরটা না পড়ে। এবং মশলা চা বানানোর আরেকটা দিক হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হয়, তা না হলে কি সরটা পড়ে যায়। সর পড়ে গেলে পাতিটা সরের সাথে লেগে যায় এবং চাটাও না টেস্ট আসে না। মানে মালাই চা একটা ফ্লেভার চলে আসে, মশলা চা ফ্লেভারটা লাগে না। একটু পর পর নাড়াচাড়া করতে হয় যেন সর না পড়ে। আবার সর পড়লে আরেকটা সমস্যা, চা যখন ছাঁকনিতে ঢালবো তখন আবার চাটা ভালোভাবে পড়ে না। আচ্ছা, এখন দিয়ে নিলাম আমি আদা। মশলা চাতে আদাটা দেওয়া মাস্ট। অনেকে এলাচ দেয়, এলাচ দিলে অথেন্টিক মশলা চার ফ্লেভারটা আসে না। এবং অনেকে আবার সাথে সাথে আদাটা দিয়ে দেন না, আদাটা কিছুক্ষণ পরে যখন বলক উঠবে কিছুক্ষণ পরে দিতে হয়, তাহলে চা এবং আদা ফ্লেভারটা ইন্ডিভিজুয়াল পাওয়া যায়, আলাদা আলাদা করে পাওয়া যায়। আচ্ছা, আমি চামচ দিয়ে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিচ্ছি, তা নাহলে সর পড়ে যায়। তারপর দিলাম 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি। আমার চা রেডি। আহা, বৃষ্টির দিন এই চা মানে চা বিলাসীদের জন্য হ্যাভেনলি টেস্ট। বাই বাই, টাটা।